এখন পবিত্র আসরের সময় আমরা শুধু অযথা চায়ের দোকানে অযথা গল্পই মেতে থাকি। আমরা এই পবিত্র সময়, এই যে পবিত্র মসজিদ ঘর, এই পবিত্র মসজিদ ঘরে এসে যদি আমরা আসরের নামাজটা পড়ে কিছুক্ষণ চিন্তা ফিকির নিয়ে বসি এবং আমরা 3 তাসবিহ পাঠ করি। যেমন আমরা দৈনিক যদি 100 বার করে ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা যদি আমরা পুরোটা পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আর তিসরা কালেমা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর পরে যদি আমরা পড়ে নিই 100 বার করে দরুদ শরীফ। দরুদ শরীফ অনেক রকমের আছে। আমরা সব থেকে ছোট দরুদ পাঠ করব, যে দরুদটা হলো এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম যদি আমরা দৈনিক পবিত্র মসজিদে আসরের নামাজ পর অযথা না ঘুরে মসজিদে অবস্থান করি, মসজিদে পড়ে বসে যদি আমরা এই তাসবিহগুলো পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনার কাছে আমরা প্রিয় হতে পারবো। আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন, আর আল্লাহ পাক যদি আমাদের পছন্দ করেন, সোজাসুজি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেবেন। তাই ভাই, আমরা অযথা চায়ের দোকানে অযথা আড্ডা না মেরে, গল্প না করে, গুজব না করে, পরচর্চা না করে, অপরের কথা না বলে, সমালোচনা করে ভাই আমরা যদি মসজিদে আসি, মসজিদে এসে যদি আমরা এই তাসবিহগুলো পাঠ করি, আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হয়ে যাব। আর আল্লাহ পাক মরণের পরে তিনি আমাদের সোজাসুজি জান্নাতে দেওয়ার জন্য অঙ্গীকার করেছে। ভাই, আমরা মসজিদে আসবো, ইনশাআল্লাহ আমরা এই তাসবিহগুলো পাঠ করব। দয়ানবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি ইস্তিগফার পুরোটা না পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটা যদি বারবার মুখ দিয়ে বের করে, আল্লাহ পাক তার অভাব মুক্ত করে দেবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহ পাক অভাব মুক্ত করে দেবে। তাই আমরা এই তাসবিহগুলো পাঠ করব, আর মাঝে মাঝে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেন পড়ব? আল্লাহর নবী বলেছেন, কেউ যখন মৃত্যুর সময় এই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক তার ঠিকানা জান্নাত রেখেছেন। তাই আল্লাহ পাক কখন আপনাকে আমাকে ডাক দিবেন, আমাদেরকে ডেকে নেবেন। তাই আমরা মাঝে মাঝে যদি এই কালেমাটা পড়ে নিই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হয়তো এই কালেমা পড়ার পর যদি আল্লাহ পাক মৃত্যু দান করেন, তাহলে আমি কত সৌভাগ্যবান হয়ে যাব। তাই ভাই, আমরা অযথা না ঘুরে আমরা একবার কবরকে স্মরণ করি, আমরা মৃত্যুকে স্মরণ করি। যদি কবরকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি, আমরা বেনামাজি হয়ে থাকতে পারবো না। পারা যাবে? পারা যাবে না। তাই আমরা সর্বদাই মসজিদে আসি, নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি, নবীর মহব্বত আমার ভিতরে আনি, তবে ইনশাল্লাহ আমি কামিয়াব হব। মৃত্যুর সময় আল্লাহ পাক আমার কালেমা নসিব করবে এবং আমার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেবেন। তাই আমরা সকলে ইনশাআল্লাহ অঙ্গীকারবদ্ধ হই যে ইনশাআল্লাহ আমরা অযথা সময় নষ্ট না করে আমরা বেশি বেশি করে মসজিদে যাব, 5 ওয়াক্ত সালাত কায়েম করব, এবং আমরা আসরের সময় এবং ফজরের সময় কিছু সময় আমরা মসজিদে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।